বয়সটা যখন খোলা মাঠে দৌড়ে ফুটবল কিংবা ক্রিকেট খেলার, তখন উল্লাপাড়ার তরুণ প্রজন্ম মেতে উঠেছে অনলাইন গেমে। দিনের শুরু হলেই জেলার কিশোরদের একটা বড় অংশ বিভিন্ন পাড়া মহল্লা ও রাস্তার মোড়ে এভাবেই মেতে ওঠে ফ্রি ফায়ার ও পাবজি খেলায়। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে এই গেমের প্রতি অতিরিক্ত ঝোঁক দিন দিন বাড়ছে। স্থানীয়রা জানায়, অনেক শিক্ষার্থী ঘন্টার পর ঘন্টা মোবাইলে বিভিন্ন অনলাইন গেমে মগ্ন থাকায় পড়াশোনার মনোযোগ কমে যাচ্ছে। এতে পরীক্ষার ফলাফল খারাপ করছে এবং পরিবার ও সমাজের সঙ্গে তাদের যোগাযোগও হয়ে পড়ছে সীমিত। আমি এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, এখন দেখা যাচ্ছে এটার আসক্ত হয়ে গেছি, এটাতে আসক্ত ছাড়তে পারতেছি না। ফ্রি টাইমে বিকালে বন্ধুদের সাথে মোবাইল ফোনে পাবজি ফ্রি ফায়ার খেলি। বন্ধু বান্ধবের সাথে গেম খেলি, না খেলি ভালো লাগে না আমার। দীর্ঘ সময় গেম খেলার ফলে যুব সমাজের মাঝে আসক্তি, উদ্বেগ, খিটখিটে মেজাজ এবং সামাজিক বিচ্ছিন্নতার মতো সমস্যা দেখা যাচ্ছে বলে দাবি অভিভাবকদের। ফ্রি ফায়ার, পাবজি এই গেমসগুলো এসে ওদের পড়াশোনার দিক দিয়ে ক্ষতি হয়েছে এবং পারিবারিক অশান্তি বেশি সৃষ্টি হয়েছে। যে বাচ্চারা এই যে গেম খেলে, অনেক সময় টাকা দিয়ে খেলে বা এমনি টাকা ছাড়াও খেলে, সেটা সময়ের অপচয় হয়, আর টাকা দিয়ে খেললে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষকরা বলছেন, অনলাইন গেমের অতিরিক্ত আসক্তি শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। সবসময় ফোন দেখার কারণে শারীরিক সমস্যা হচ্ছে, চোখের ক্ষতি হচ্ছে, এটাও কিন্তু তারা কোনো ভূক্ষেপ করছে না এবং অভিভাবকরাই করতেছে না। বিষয়টি ক্রমান্বয়ে এতই দ্রুত গতিতে বেড়ে চলেছে আমাদের সামাজিকতার সামাজিক পর্যায়ে, যেটা আমাদের জাতিকে গঠনের ক্ষেত্রে একটা হুমকির স্বরূপ। গেম আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পরিবারকে সচেতন হওয়ার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে সুনির্দিষ্ট নিয়ম তৈরির পরামর্শ এই পুলিশ কর্মকর্তার। এটা থেকে উত্তরণের জন্য আসলে তাদেরকে প্রথমত এই আসক্তি থেকে বের করে নিয়ে আসতে হবে এবং এর জন্য শুধু ওদেরকে দায়ী করলে হবে না, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ না নিলে অনলাইন গেমের আসক্তি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের সামাজিক সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।